বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার আগুন জ্বলছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, আর অন্যদিকে ইরান। কিন্তু এবার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ ইরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বিশ্বের দুই শক্তিশালী দেশ, চীন এবং রাশিয়া। তারা শুধু কূটনৈতিক সমর্থনই দেয়নি, বরং প্রকাশ্যে বলেছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই রাজনৈতিক বক্তব্য, নাকি বিশ্ব রাজনীতিতে নতুন কোনো শক্তির জোট তৈরি হচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব চীন ও রাশিয়া কেন ইরানকে সমর্থন করছে এবং এই সংঘাত বিশ্ব রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে। Two of the world's most powerful nations just drew a line. On Thursday, China told the United States and Israel to immediately cease all military operations against Iran. Hours later, Russia said it would do everything to make those operations impossible. Beijing called the strikes a violation of international law. Moscow called them unprovoked armed aggression. Two permanent members of the UN Security Council backing the country that Washington is bombing. That is not diplomatic noise. That is the sound of the conflict expanding beyond the Middle East. At a press briefing in Beijing, Foreign Ministry spokesperson Mao Ning delivered the details. China said it opposes what it calls U.S. and Israeli military actions against Iran as violations of international law. We support Iran in safeguarding its sovereignty. মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং স্পষ্টভাবে বলেন, চীন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করে না। তিনি বলেন, এই ধরনের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। চীন আরও জানায়, তারা ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করে এবং সেগুলো রক্ষার পক্ষে। চীনের এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়াও একই ধরনের অবস্থান জানায়। মস্কোর পক্ষ থেকে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান একটি উস্কানিমূলক আগ্রাসন। রাশিয়া আরও জানায়, তারা এমন সব পদক্ষেপ নেবে যাতে এই ধরনের সামরিক অভিযান সফল না হয়। এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে, কারণ রাশিয়া ও চীন দুজনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং তাদের সমর্থন কোনো দেশের জন্য বড় কূটনৈতিক শক্তি হিসেবে কাজ করতে পারে। অনেক বিশ্লেষকের মতে এর পেছনে রয়েছে বড় ধরনের ভূ রাজনৈতিক হিসাব। প্রথমত, ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ শক্তি। এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে চাইলে ইরানের সঙ্গে সম্পর্ক শক্ত রাখা চীন ও রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, চীন বর্তমানে মধ্যপ্রাচ্যে তার অর্থনৈতিক প্রভাব বাড়াচ্ছে। বিশেষ করে তেল ও জ্বালানি সরবরাহের জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ অংশীদার। অন্যদিকে রাশিয়ার ক্ষেত্রেই বিষয়টি কৌশলগত, কারণ রাশিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবকে চ্যালেঞ্জ করতে চায়। তাই ইরানকে সমর্থন দেওয়া তাদের জন্য একটি রাজনৈতিক বার্তা হিসেবেও কাজ করছে। এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে, কারণ যদি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের সঙ্গে ইরানের সংঘাত বাড়তে থাকে, তাহলে সেটি শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি বৃহত্তর আন্তর্জাতিক সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে যখন বিশ্বের বড় শক্তিগুলো ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন করে। এর ফলে আন্তর্জাতিক কূটনীতি, জ্বালানি বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যে যে কোনো বড় সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়ে জ্বালানি বাজারে, কারণ বিশ্বের বড় অংশের তেল এই অঞ্চল থেকেই আসে। যদি উত্তেজনা বাড়তে থাকে, তাহলে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে এবং এর প্রভাব পড়বে পুরো বিশ্বের অর্থনীতিতে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো এই পরিস্থিতিতে বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। তবে অনেক বিশ্লেষক মনে করেন, এখনও পর্যন্ত এই সংঘাত পুরোপুরি যুদ্ধের দিকে যায়নি। বেশিরভাগ দেশই চায় পরিস্থিতি যেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হয়। চীনও তার বক্তব্যে বলেছে, সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকতে হবে, কারণ একটি বড় যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বের জন্য তা বড় ধরনের সংকট তৈরি করতে পারে। সবকিছু মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন খুবই সংবেদনশীল।
চীন ও রাশিয়ার ইরানকে সমর্থনের ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। এখন দেখার বিষয়, এই উত্তেজনা কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে কমে যাবে, নাকি এটি ভবিষ্যতে আরও বড় সংঘাতে রূপ নেবে? বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকেই। এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজনীতি ও গোপন তথ্য নিয়ে ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।